আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ। তিনি তার কাজের লোককে বললেন যে, আমাদের প্রতিবেশী সবাইকে কোরবানির গোশত বিতরণ করো। সবার ঘরে, ঘরে কোরবানির গোশত দাও। হযরত ইবনে ওমরের একজন প্রতিবেশী ছিলেন ইয়াহুদী। তিনি জিজ্ঞাসা করলেন, ইহুদির বাড়িতে কোরবানির গোশত দেয়া হয়েছে? দাস বলল, না এখনো দেয়া হয়নি। কিছুক্ষণ পর আবার তাকে জিজ্ঞাসা করলেন, ইহুদির বাড়িতে কোরবানির গোশত দিয়েছ? ২ বার ৩ বার পর্যন্ত জিজ্ঞাসা করলেন, ইহুদিদের বাড়িতে কোরবানির গোশত দেয়া হলো কিনা? তো দাস আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি অন্য বাড়িগুলোর এত খোঁজ নেন নাই, সব প্রতিবেশীদেরকে আপনি দিতে বলেছেন, কিন্তু ইহুদির বাড়ির ব্যাপারে বারবার আমাকে স্মরণ করে দিচ্ছেন, তার কারণটা কি? উত্তরে তিনি বললেন যে, আমার ভয় হয়েছে হয়তো তাকে ইহুদি মনে করে অন্য প্রতিবেশীদেরকে তুমি কোরবানির গোশত দেবে, কিন্তু তাকে নাও দিতে পারো। এই ভয় হওয়ার কারণে আমি বারবার তোমাকে স্মরণ করিয়ে দিলাম। কারণ প্রতিবেশী আমাদের জন্য আপন। প্রতিবেশীর হক আমাদের কাছে অনেক বেশি। সে অমুসলিম হতে পারে, কিন্তু আমার প্রতিবেশী। তার সাথে আমাকে একসাথে থাকতে হবে। এইজন্য সাহাবাগণ এভাবে মর্যাদা দিয়েছেন। কাজেই ঈদের আনন্দের ব্যাপার, এটা আমাদের মুসলমানদের, কিন্তু অমুসলিমদের সাথেও সেটাকে আমরা শেয়ার করব, ভাগাভাগি করব, তাদেরকেও গ্রিটিং করব এবং তাদেরকে কোরবানির গোশত খাওয়াবো।